এটা এক ধরনের দুর্নীতি। পুরো ইস্পাতটা ডাইবে গেছে না, এই যে ইয়েটা স্ল্যাব এই সেদিন তো বুঝো যাচ্ছে ডাইবে গেছে এটা। না ও তো মাপতেছে তাহলে এখানেই যাচ্ছে কিছু একটা তো গেছে। নদী জাগাইতে পারো ওরা আবার ইয়ে দিয়া হাইড্রোলিক দিয়া ওই ইস্পাত জাগাইয়া নিচে আবার ওই স্পিন গুলো বসাই দেবে। তাও দেখেন এইটা কাজ করতে অনেক রিস্ক তো। তাও যে সাথে সাথে শুরু করছে এটাই ইম্পর্টেন্ট। ওরা বানাইছে ওদের রেসপন্সিবিলিটি না এটা। প্রমাণ রেখে দিই দলিল বিশ্বাস করবে না ভাবে ইচ্ছা করে দেরি করে গেছে। এখন আর একজন উঠবে জোরে উঠাইতেছে ওদের দিতে কাজ হচ্ছে না। ওরা এখন গবেষণা করতে উঠতে আসছে যে কি করবে যায়। এই দুইটা মনে হয় জাপানিজ মনে হয় নাকি চাইনিজ। জাপানিজ থাকতে পারে ইঞ্জিনিয়ার কিন্তু এই যে এরা চাইনিজ। জাপানিজ এত গরিব না বেশি গরিব। কম টাকায় ভালো দেয় এজন্য ওদের কেন এটা মনে হয় ওই পেরারটা মনে হয় ডাইভে গেছে। এই যে এখানে এই যে গ্যাপটা ওইটা তো গ্যাপটা তো মিল থাকবে একবারে দেখে তো এটা বোঝা যাবে না ওই পেশারটা মনে হয় ডাবছে কারণ ওই পেশারটা জায়গায় গেলে তখন ওই গ্যাপটা দুটো একদম মেকআপ হয়ে যাইব। অনেক বড় গ্যাপ হয়ে গেছে। ও আচ্ছা এই পাশ থেকে দেখলে বুঝা যাবে। ভয়ঙ্কর জিনিস কিভাবে জায়গা এখানে সিগন্যাল ছাড়ার সাথে ওদের কাজের কি সম্পর্ক? সিগন্যাল ছাড়তেছে না কেন? তবে রিক্সের বিষয় হলে এই গাড়িগুলো কিন্তু সাইডে এই রাস্তাটা ক্লিয়ার করতে পারে একবারে, এই রাস্তাটা বন্ধ করে রাখো, গাড়ি আটকে রেখে কাজ করতেছে। ওই পাশে তো এমনিতেই কেউ যায় না, ওই পাশে সমস্যা।